আজ বানাবো দই কাতলা। দারুণ টেস্টি হয়, দারুণ খেতে হয়। একটু অন্যরকম স্বাদের কাতলা কিছু খেতে চাইলে এই রেসিপিটা দারুণ এবং খুব ইজি হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় আর কি কি লাগে। প্রথমে কাজু বাদাম, মৌরি আর পোস্ত দিয়ে শুকনো খোলায় ভালো করে পেস্ট করে নেব সুন্দর করে। আজকে একটু অন্যরকমভাবে দই কাতলাটা করব। চলুন বাকিগুলো দেখে নিই। প্রথমে কড়াইতে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এবার ওই ভাজা তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা আমি কিন্তু অনেক বেশি পেঁয়াজ নিইনি, একটা মাত্র পেঁয়াজ নিয়েছি। 5 পিস মাছের মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ খুব বেশি দেওয়ার দরকার নেই। পেঁয়াজটাকে ভালো করে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষাতে হবে পেঁয়াজটা। এবার দিয়ে দেবো নুন। এবার নুন দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। ততক্ষণ কিন্তু নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার পেঁয়াজটা ভালো করে কষে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পেস্টটা, কাজু বাদাম, মৌরি আর পোস্তর পেস্টটা। পোস্তর পেস্টটা দিয়ে এবার ভালো করে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কাও ছিল তার সাথে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা নাড়িয়ে নেব। একটু জল দিয়ে তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেহেতু এই গ্রেভিটা লাল হবে না, সে কারণে এটা করতে হবে একটু সাদা সাদা। এরপরে এতে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। টক দই দিয়ে বেশি কিছুক্ষণ নাড়িয়ে নেব, একদম যতক্ষণ না টক দইটা মিশে যায়। এবার ততক্ষণ পর্যন্ত এটাকে শুকনো কম আঁচে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটার মধ্যে তেল ছাড়ে। আমার তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার একটু জল দিয়ে, গরম জল দিয়ে হালকা করে গ্রেভিটা বাড়িয়ে নেব। গ্রেভিটা কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছা মতন বাড়াবেন। বাড়িয়ে নিয়ে এবার যেই নাকি এটা এবার কষে যাবে তারপরে দিয়ে দেবো মাছগুলো। আমি এবার ঢেকে সম্পূর্ণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো মাছগুলো। ব্যাস তাহলে রেডি। আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তাহলেই সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেল দই কাতলা।